হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের নাম নিয়ে শপথ নিলেন শান্তনু ঠাকুর। মোদীর মন্ত্রিসভায় আজ শপথ নিলেন শান্তনু ঠাকুর। রাজ্যসভায় মমতা বালার শপথের সময় আপত্তি জগদীপ ধনখড়ের। হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের নাম নিতে আপত্তি জানান সেই সময় জগদীপ ধনখড়। শপথের সময় আপত্তি জানিয়েছিলেন রাজ্যসভার চেয়ারম্যান। ধর্মের নামে শপথে আপত্তি জানিয়েছিলেন জগদীপ ধনখড়। সুপ্রিম কোর্টে কেজরির জামিন মামলা শুনানি। জামিনের স্থগিতাদেশকে চ্যালেঞ্জ করে মামলা। দিল্লি হাইকোর্টের নির্দেশকে অস্বাভাবিক বলে মন্তব্য শীর্ষ আদালতের। 21শে জুন অরবিন্দ কেজরিওয়ালের জামিনের স্থগিতাদেশ দিল্লি হাইকোর্টের। সুপ্রিম কোর্টে পরবর্তী শুনানি 26শে জুন। চৌঠা জুন লোকসভার ফল ঘোষণা হয়, আর সেদিনই দুই বিধানসভার উপনির্বাচনের ফল ঘোষণা হলেও এখনো পর্যন্ত দুই বিধায়ক তারা শপথ নেননি। এবার রাজ্যপাল শপথ সংঘাতের মধ্যেই চিঠি লিখলেন সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। বিধানসভায় শপথ বাক্য পাঠ করানোর আর্জি সিভি আনন্দ বোসকে। স্পিকার শপথ বাক্য পাঠ করালে ভালো, এমনটাই মন্তব্য করেছেন সায়ন্তিকা। শপথ গ্রহণের দেরি হওয়ায় থমকে উন্নয়নের কাজ। রাজ্যপাল হিসেবে বিষয়টি পুনর্বিবেচনার আর্জি জানিয়েছেন সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। সংবাদ আসেনি যে কে কবে ভোট নিচ্ছেন না নিচ্ছেন। সায়ন্তিকাও আমাকে জানালো, ওকে চিঠি দিয়েছে। এটা রাজ্য ভবনে যাবেন কি যাবেন না ওটার ব্যক্তিগত ব্যাপার। তবে আমাদের বিধানসভাকে এখনো ইনভলভ করা হয়নি। আমি এখনো রাজ্যপালকে অনুরোধ করব যে যদি আপনাকে শপথ দিতে হয় আপনি দয়া করে বিধানসভায় আসুন, আপনি শপথ বাক্য পাঠ করান, আমরা খুব খুশি হব। আমরা জানি যে আমাদের যে নোটিফিকেশনগুলো আমরা পাঠিয়ে দিয়েছি সবই আমরা করি, ইউ হ্যাভ ডান এভরিথিং। এবং রাজ্যপালের উচিত ছিল প্রম্পটলি রিয়াক্ট করা। উনি এতদিন কেন চুপ করে বসে রইলেন সেটাও আমরা জানি না। এটা কনস্টিটিউশনাল একটা কনভেনশন, হি ইজ গ্লেয়ারিংলি ব্রেকিং দ্যাট কনভেনশন। সরকারি জমি